লাখে 1,000 টাকা। দারুণ না ব্যাপারটা? আপনি যদি কোনো ব্যাংকে 1 লাখ টাকা আমানত রাখেন, তার বিপরীতে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এখন থেকে 1,000 টাকা করে। বিভিন্ন ব্যাংক কিন্তু এই ধরনের অফার দিচ্ছে। বিভিন্ন ব্যাংকে এই ধরনের একটা আকর্ষণীয় অফার চলে এসেছে, সেটা হচ্ছে যে 1 লাখ টাকা আপনি যদি সঞ্চয় করেন, তার বিপরীতে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা ঢুকে যাচ্ছে। সেটা আপনার মেয়াদ হবে 1 বছর। এরকম একটা অফার বাংলাদেশ সঞ্চয়পত্র দিত, যার কারণে কিন্তু সবাই লুফে নিত সঞ্চয়পত্রে সেই সুবিধা। কিন্তু সঞ্চয়পত্রে দিচ্ছে লাখে 912 টাকা। 3 মাস মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র সেখানে দিচ্ছে 912 টাকা, আর হচ্ছে 5 বছর মেয়াদি যে পরিবার সঞ্চয়পত্র সেখানে দিচ্ছে 976 টাকার মতো। তবে সেটার মেয়াদ 3 বছর থেকে 5 বছর। আর 3 বছর মেয়াদিটা হচ্ছে 3 মাস মুনাফা ভিত্তিক, 3 মাস পরে আপনি মুনাফা পাবেন। আর 5 বছর মেয়াদিটা মাসে মাসে ঢুকবে, কিন্তু সেটার মেয়াদ 5 বছর। কিন্তু ব্যাংকগুলো আপনাকে এখন প্রতি লাখে 1,000 টাকা করে দিচ্ছে। কম বেশি সব ব্যাংকের পরিমাণটা মোটামুটি একই। এটা হচ্ছে মান্থলি আর্নিং ফিক্সড ডিপোজিট বা এই নামেই ব্যাংকগুলো মূলত এই প্রোডাক্টটা সেল করে। এবং এখানে যেহেতু এখন মুনাফার পরিমাণ বেশি, তাই কিন্তু সঞ্চয়পত্র থেকে যেহেতু আকর্ষণীয় 5 বছরের জন্য আপনার টাকাটা ফেলে রাখতে হচ্ছে না। আপনি 1 বছরেই টাকাটা ম্যাচুরিটি করে উঠাতেও পারছেন, আবার মাসে মাসে আপনি টাকাটাও পেয়ে যাচ্ছেন। আপনি যদি ধরেন 10 লাখ টাকা আপনার হাতে থাকে, আপনি যদি কোনো ব্যাংকে 10 লাখ টাকার এই মান্থলি আর্নিং ফিক্সড ডিপোজিটটা করেন, প্রতি মাসে 10,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। তাতে যেটা হচ্ছে, আপনার টাকাটাও গচ্ছিত রয়েছে, সেই 10,000 টাকা দিয়ে আপনার সাংসারিক খরচও চলে যাচ্ছে। তার মানে এই ধরনের একটা সুযোগ আগে কিন্তু ব্যাংকগুলো দিতে পারতো না, যেহেতু ব্যাংকগুলোকে একটা সীমা বেঁধে দিয়েছিল যে আমানত গ্রহণ এবং ঋণ বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক। এখন যেহেতু সেটা বাজার ব্যবস্থার উপর ছেড়ে দিয়েছে, তাই ব্যাংকগুলো বেশি ইন্টারেস্টে লোন দিচ্ছে, তাই আমানতকারীদেরকে তারা এরকম একটা ভালো অফার সব ব্যাংকই মোটামুটি দিতে পারছে। তো এটা কিন্তু একটা ভালো সুযোগ। বিশেষ করে আমি বলবো যে যারা পেনশনিয়ার আছে, যারা বিভিন্ন গৃহিণীরা আছে, যারা মাসে মাসে টাকাটার একটা সুবিধা পেতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই আকর্ষণীয় একটা অফার বিভিন্ন ব্যাংক দিচ্ছে। এখন আপনারা অনেকে বলবেন যে ব্যাংক খাত নিয়ে যেই ধরনের আসলে নিউজ আমরা প্রতিদিন পড়ছি, যে বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলো টাকা দিতে পারছে না, বিভিন্ন ব্যাংকে আমরা দেখছি যে সংকট, নানা ব্যাংকগুলো আমরা অলরেডি শুনছি যে তারল্য সংকটে ভুগছে। তো সেই ব্যাংকগুলোতে টাকা দিলে তো আমানতেরই কোনো হদিস নেই, সেখানে মূল টাকা বা লাভের অংশ থেকে আসছে। আমার ভিডিওর নিচেও কমেন্টে আপনারা অনেকে এই কথাটা বলে থাকেন। তো তাদের জন্য আমি বলি যে খারাপ ব্যাংকগুলো কি কি পত্রিকা মারফত কিন্তু আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন যে কোন কোন ব্যাংকগুলো খারাপ, কোন কোন ব্যাংকগুলো তারগুলো সংকটে ভুগছে, কোন কোন ব্যাংকগুলোতে আসলেই বিনিয়োগ করা যাবে না। এর বিপরীতে বাংলাদেশে এখনও বহু ভালো ব্যাংক আছে, যারা ভালোভাবে কাস্টমারদের কথা মাথায় রেখে সব ধরনের নিয়ম কানুন মেনে ব্যবসা করে যাচ্ছে এবং যাদের আস্থার সংকট নেই। সেই ব্যাংকগুলোকে আপনাদের চুজ করতে হবে। যেহেতু টাকা আপনার, আপনাকে খোঁজ খবর নিয়ে এই কাজটা করতে হবে। কারণ এখন পত্রিকা খুললে আপনি জানতে পারবেন কোন ব্যাংক ভালো, কোন ব্যাংক ভালো না। একটু তাদের বোর্ড অফ ডিরেক্টরস দেখলে আপনি জানতে পারবেন কারা বোর্ডে কারা কারা আছে, এরা কি আসলে দুর্নীতিগ্রস্ত কিনা, এদের কি ঋণ খেলাপি হওয়ার কোনো রেকর্ড আছে কিনা। আপনি ক্রেডিট রেটিং দেখতে পারেন। আপনি একই সাথে বাংলাদেশ ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে গ্রিন জোনের ব্যাংক এবং হচ্ছে ইয়েলো জোন, রেড জোন, সেখান থেকে দেখে গ্রিন জোনের ব্যাংকগুলোতে আপনি টাকা রাখতে পারেন। এভাবে কিন্তু নানা মাপকাঠি আছে আপনি ভালো ব্যাংক খুঁজে বের করার। তো ভালো ব্যাংক তো আছে, ভালো ব্যাংকে আপনি টাকা রাখতে পারেন, আপনার টাকা নিরাপদও থাকবে। তবে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। তবে আমানতকারী হিসেবে আপনি, আমার কাছে মনে হয় যে একটা ভালো মুনাফা পাবেন সেরকম একটা ব্যাংক খুঁজে যদি আপনি রাখতে পারেন, তাহলে যেটা হবে যে আপনার টাকার আপনি একটা বেস্ট রিটার্ন পাবেন। আর সঞ্চয়পত্র নানা কারণে যেহেতু ঝামেলা, দীর্ঘমেয়াদী আপনি টাকাটা হয়তো এনক্যাশ করতে পারছেন না, সেক্ষেত্রে এই ধরনের 1 বছর মেয়াদি এই ধরনের যে সুবিধাগুলো আছে, মান্থলি আর্নিং ফিক্সড ডিপোজিট, যেটা এখন ব্যাংকগুলো একটা ভালো অফার দিতে পারছে, সেগুলো নিশ্চয়ই আপনার জন্য খুব উপকারী হবে। তো আমি কিন্তু এখানে কোনো ব্যাংকের নাম বলছি না, আমি কিন্তু কারোর সাথে এখানে বিজনেসও করছি না, কেউ আমাকে এগুলো বলার জন্য আসলে উদ্বুদ্ধ করছে না। তবে অনেকেই আপনারা জানতে চান কোথায় করলে ভালো হবে, কি করলে ভালো হবে, কিন্তু আমি কোনো ব্যাংকের নামও বলি না। কারণ হচ্ছে আপনারা খুঁজে বের করেন, যেহেতু টাকা আপনাদের, আপনারা খুঁজে বের করেন যে কোন ব্যাংকে টাকা রাখবেন, কোথায় রাখলে আপনার টাকা নিরাপদ রাখবে। আমি শুধু চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার যে মার্কেটে এখন কী ধরনের প্রোডাক্ট আছে, কী ধরনের প্রোডাক্টে আপনারা বিনিয়োগ করতে পারবেন। তো এই ইনফরমেশনটা আশা করি আপনাদের সবার কাজে লাগবে।